আসসালামু আলাইকুম, আমি জাহিদ হাসান অন্তর, ফাউন্ডার অফ সাইবার নেটওয়ার্ক। নেটওয়ার্কিং ফর সাইবার সিকিউরিটি কোর্সের মডিউল 3 পার্ট 2 তে আপনাদের সবাইকে স্বাগতম। নেটওয়ার্কিং ফর সাইবার সিকিউরিটি কোর্সের মডিউল 3 তে আমাদের ছিল আইপি অ্যাড্রেসিং এবং সাবনেটিং। তো এই টপিকটা একটু কমপ্লেক্স হয়। আমি মডিউল 3টাকে দুইটা পার্টে ডিভাইড করেছি, পার্ট 1 এবং পার্ট 2। তো গত ভিডিওতে পার্ট 1-এ আমরা শিখেছিলাম আইপি অ্যাড্রেসিং সম্পর্কে। তো সেখানে আমি এ টু জেড আইপি অ্যাড্রেস নিয়ে আলোচনা করেছিলাম। আইপি অ্যাড্রেসের প্রকারভেদ, আইপি অ্যাড্রেস কি, এটা কেন ব্যবহার করা হয়, এবং আইপি অ্যাড্রেস ছাড়া আমাদের কম্পিউটার, আমাদের নেটওয়ার্কে যে সকল ডিভাইসগুলো আছে তারা আসলে কমিউনিকেশন করতে পারবে না। তো এই জিনিসগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো আজকের পার্ট 2-তে আমরা শিখব সাবনেটিং নিয়ে। সাবনেটিং নিয়ে এ টু জেড আমি আপনাদের সাথে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি সাবনেটিং করেও আপনাদেরকে দেখাবো, এবং সাবনেটিং কেন গুরুত্বপূর্ণ সেটাও আমি আপনাদেরকে বলবো। তো সাবনেটিং কি? সাবনেটিং হচ্ছে একটা বড় নেটওয়ার্ককে ছোট ছোট অংশে বা ছোট নেটওয়ার্কে ভাগ করার প্রসেস। এর মূল উদ্দেশ্য হচ্ছে আইপি অ্যাড্রেসগুলোকে এফিসিয়েন্টলি ব্যবহার করা এবং নেটওয়ার্কের সিকিউরিটি ম্যানেজমেন্ট আরও সহজ করে তোলা। আশা করি সাবনেটিং কথাটা তারা কী বোঝায় সেটা আমি আপনাদেরকে বোঝাতে পারছি। অর্থাৎ একটা বড় নেটওয়ার্ককে ছোট ছোট নেটওয়ার্কে ভাগ করাটাই হচ্ছে সাবনেটিং। তো সামনে আমরা প্র্যাকটিক্যালি সাবনেটিং যখন করে দেখব তখন আসলে এই বিষয়টা আরও ক্লিয়ার আপনারা হয়ে যাবেন। তো এখন আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে আমরা জানি যে একটা আইপি অ্যাড্রেসে 4টা অংশ থাকে, যেগুলোকে আমরা অক্টেট বলে থাকি। তো এই 4টা অংশেরও আরও 2টা অংশ রয়েছে, মানে 4টা অংশকে আমরা আরও 2টা অংশে ভাগ করে থাকি। একটা হচ্ছে যে নেটওয়ার্ক অংশ, আরেকটা হচ্ছে যে হোস্ট অংশ, যেটাকে আমরা বলে থাকি নেটওয়ার্ক পোর্শন এবং হোস্ট পোর্শন। এখানে আপনারা দেখতে পারতেছেন যে আমি একটা আইপি অ্যাড্রেস এখানে লিখে রেখেছি, সেটা হচ্ছে যে 192.168.0.1, এবং এখানে আমি 3টা অক্টেটকে দেখেন এখানে মার্ক করে লিখে রেখেছি যে নেটওয়ার্ক পোর্শন, এবং লাস্টের যে একটা অক্টেট ছিল যেখানে ভ্যালুটা 1, সেটাকে আমি মার্ক করে লিখে রাখছি হোস্ট পোর্শন। তো এই নেটওয়ার্ক পোর্শন এবং হোস্ট পোর্শন দ্বারা কী বোঝায়? তো নেটওয়ার্ক পোর্শন হচ্ছে যে ওই নেটওয়ার্কের আইডেন্টিফায়ার, যেটা দ্বারা আমরা বুঝতে পারি যে আসলে এই নেটওয়ার্কটা কী, মানে কোন নেটওয়ার্ক আসলে, মানে নেটওয়ার্ককে আইডেন্টিফাই বা নেটওয়ার্কটাকে ডিফাইন করার জন্য আমরা আসলে হোস্ট নেটওয়ার্ক পোর্শন ইউজ করে থাকি। তো নেটওয়ার্ক পোর্শন দ্বারা হচ্ছে যে ওই নেটওয়ার্কটাকে বোঝায়, ওই নেটওয়ার্কটাকে আইডেন্টিফাই করে। ওই নেটওয়ার্কের আইডেন্টিফায়ার হচ্ছে যে নেটওয়ার্ক পোর্শন, এবং হোস্ট পোর্শনটা হচ্ছে আমাদের যে পিসিগুলো, যে হোস্টগুলা, সেটাকে আইডেন্টিফাই করে, সেটার আইডেন্টিফায়ার আসলে। তো নেটওয়ার্কে আইপি অ্যাড্রেসে এই নেটওয়ার্ক পোর্শনটা কখনোই চেঞ্জ হয় না, মানে এই নেটওয়ার্ক পোর্শনটা সবসময় ফিক্স থাকে। চেঞ্জ হয় শুধু আমাদের হোস্ট পোর্শন, আমাদের হোস্ট ভেদে। অর্থাৎ আমরা যখন কোনো একটা হোস্টকে, হোস্ট বলতে বোঝায় আমাদের কম্পিউটার, আমাদের মোবাইল ফোন ডিভাইস, যে কোনো ডিভাইসকে আর কি আমরা হোস্ট বলে থাকি। তো সেই হোস্টকে আমরা যখন, বা কম্পিউটারকে যখন আইপি অ্যাড্রেস দিয়ে থাকি, তার যেই নেটওয়ার্ক পোর্শন যেটা, সেটা সবগুলো ডিভাইসেরই সেম থাকবে, অর্থাৎ সেটা চেঞ্জ হবে না। কারণ ওই নেটওয়ার্ক পোর্শনটা দ্বারাই বোঝায় হচ্ছে ওই ডিভাইসটা আসলে কোন নেটওয়ার্কে আছে, তার নেটওয়ার্কের আইডেন্টিফায়ার আর কি নেটওয়ার্ক পোর্শনটা দ্বারা বোঝায়। শুধু চেঞ্জ হয় আমাদের হোস্ট পোর্শনটা, মানে আমাদের যেই অংশটুকু আমরা, যে অংশটুকে মূলত হোস্ট পোর্শন বলা হয়, যে অংশটুকে মূলত হোস্ট অংশ বলা হয়, শুধু সেটাই চেঞ্জ হয় প্রতিটা ডিভাইস ভেদে। আমরা একটা ডিভাইসকে আইপি দিলাম, সেখানে মূলত এই 3টা অক্টেট যেহেতু হোস্ট নেটওয়ার্ক পোর্শন, তো এই 3টা অক্টেট কখনো চেঞ্জ হবে না, সেটা থাকবে 192.168.0 অথবা 0, এরপর হচ্ছে যে 1। আরেকটা কম্পিউটারকে আমরা আইপি দিলাম, সেখানেও সেম 192.168.0 সেম থাকবে, এবং তার আইপিটা সেখানে হোস্ট পোর্শনটা চেঞ্জ হয়ে 1-এর জায়গায় 2 হবে। এরকম আমরা যতগুলো ডিভাইসকে আইপি দিব, ততগুলো ডিভাইসেরই এই নেটওয়ার্ক অংশ যেটা, এই নেটওয়ার্ক পোর্শন যেটা, সেটা সেম থাকবে, শুধু চেঞ্জ হবে এই আমাদের হোস্ট পোর্শনটা। সেটা 1 হবে, 2 হবে, 2 চেঞ্জ হয়ে 3 হবে, এভাবে করতে করতে আসলে আমাদের ওই অক্টেটের যে ম্যাক্স ভ্যালু 255, সেই পর্যন্ত আর কি আসলে যাবে। তো কথা হচ্ছে একটা নেটওয়ার্কে আসলে ফার্স্ট আইপি যেটা, ওকে, যেটা ফার্স্ট আইপি বলতে বোঝায় একটা নেটওয়ার্ক, ওই নেটওয়ার্কটার একদম শুরুর আইপি যেটা, সেটাকে আমরা বলে থাকি নেটওয়ার্ক অ্যাড্রেস। তো
ওই নেটওয়ার্ক অ্যাড্রেসটা মূলত কোনো হোস্টকে দেওয়া হয় না, সেই আইপিটা বা ওই অ্যাড্রেসটা রিজার্ভ থাকে। এবং ওই নেটওয়ার্কের যে লাস্ট আইপি সেটাকে আমরা বলে থাকি ব্রডকাস্ট আইপি। অর্থাৎ এই দুইটা আইপি হচ্ছে রিজার্ভ থাকে, এই দুইটা আইপি আসলে কোনো ডিভাইসকে দেওয়া হয় না। এটা এই দুইটা আইপির কিছু মিনিং রয়েছে। তো নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি? নেটওয়ার্ক অ্যাড্রেসটা হচ্ছে নেটওয়ার্ক আইডেন্টিফায়ার। তো ওই নেটওয়ার্কের অ্যাড্রেস দ্বারা বোঝায় যে ওই ডিভাইসটা আসলে কোন নেটওয়ার্কে রয়েছে, ওই নেটওয়ার্কের অ্যাড্রেসটা কি। এবং যে ব্রডকাস্ট আইপি বা ব্রডকাস্ট অ্যাড্রেস, যেটা হচ্ছে যে আমাদের ওই নেটওয়ার্কের একদম লাস্ট আইপি, ওই ব্রডকাস্ট আইপিটা ইউজ হয়ে থাকে মেনলি আমাদের নেটওয়ার্কে একসাথে সবগুলো ডিভাইসে ডাটা প্যাকেট পাঠানোর জন্য বা ডাটা পাঠানোর জন্য বা কোনো একটা রিকোয়েস্ট পাঠানোর জন্য। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন আমি কি বোঝাচ্ছি। সাপোজ ধরেন আপনি এখান থেকে একটা সাউন্ড সবার উদ্দেশ্যে পাঠাচ্ছেন বা একটা কথা আপনি বলতেছেন যেটা আসলে সবার উদ্দেশ্যে বলতেছেন যে সবার কাছেই এই কথাটা যাক। তো সেক্ষেত্রে আমরা কি করি? আমরা এটা ব্রডকাস্ট করি, মানে ছড়াই দিই। তো সেক্ষেত্রে মূলত নেটওয়ার্কে অবশ্যই ডিভাইসগুলোর সাথে কমিউনিকেশন করার জন্য ডিভাইসগুলোর সাথে ডাটা পাঠানোর জন্য, ডিভাইসগুলোর কাছে ডাটা পাঠানোর জন্য আইপি অ্যাড্রেস ইউজ হয়ে থাকে। তো আমরা যদি চাই যে একটা কম্পিউটার নেটওয়ার্কে থাকা যতগুলো কম্পিউটার রয়েছে বা যতগুলো ডিভাইস রয়েছে সবগুলো ডিভাইসকে এই ডাটাটা পাঠাই, সবগুলো ডিভাইসের কাছে এই ডাটাটা পাঠাই। তো তখন কি হয়? আমরা আসলে ইন্ডিভিজুয়াল প্রতিটা ডিভাইসের আইপি ইউজ না করে আমরা কি করি? ব্রডকাস্ট আইপি ইউজ করি। তো প্রতিটা ডিভাইসই হচ্ছে যে ব্রডকাস্ট আইপি সেট করা থাকে এবং প্রতিটা ডিভাইসেরই ব্রডকাস্ট আইপি সেম হয়ে থাকে। তো যেহেতু আমরা ব্রডকাস্ট আইপি ইউজ করে ডাটা পাঠাই থাকি, যখন আমরা ব্রডকাস্ট আইপি ইউজ করে ডাটা পাঠাই তখন কি হয়? আসলে ওই নেটওয়ার্কে থাকা যতগুলো ডিভাইস রয়েছে সবগুলো ডিভাইসের কাছে ওই সেম ডাটাটা চলে যায়। তো এটা ইউজ হয়ে থাকে বিভিন্ন ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। তো সামনে আমাদের আরও কিছু টপিক রয়েছে। তো আমরা যখন ওই সকল টপিকগুলো শিখবো তখন আসলে বুঝতে পারবেন যে আসলে ব্রডকাস্ট আইপিটা কোন কোন পার্সপেক্টিভে ইউজ হয়ে থাকে। তো এখন আপনাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে আসলে তাহলে একটা আইপি অ্যাড্রেসের কোন অংশটুকু নেটওয়ার্ক হবে আর কোন অংশটুকু হোস্ট হবে সেটা আমরা বুঝবো কিভাবে? অর্থাৎ আর কতটুকু নেটওয়ার্ক পোর্শন হবে এবং কতটুকু হোস্ট পোর্শন হবে সেটা আসলে আমরা বুঝবো কিভাবে? তো এটা বোঝার জন্য, এটা ডিফাইন করে দেওয়ার জন্য মেইনলি ইউজ হয়ে থাকে আমাদের সাবনেট মাস্ক। আমি আপনাদেরকে দেখাই সাবনেট মাস্ক। এগুলো আমি আসলে পরে রাখছি, কিন্তু এগুলো আসলে আগেই বোঝানোর দরকার। এগুলো আগে না বোঝালে আসলে আমি সাবনেটিংটা যখন বোঝাবো, সাবনেটিংটা করে দেখাবো, তখন আসলে এগুলো বুঝতে পারবেন না। তো একটা সাবনেট মাস্ক দেখতে মূলত এরকম হয়ে থাকে 255.255.255.0। আর আমি এই সাবনেট মাস্কটাকে বাইনারিতে কনভার্ট করে রাখছি। তো দেখতে পারতেছেন যদি এই যে ডেসিমালটাকে যদি আপনি বাইনারিতে কনভার্ট করেন তাহলে হয় আপনার 8টা 1। এই সেম 255 জন্য এই 8টা 1, এটার জন্য 8টা 1। তো এটাকে বাইনারিতে আমি কনভার্ট করে রাখছি। দেখেন এখানে এই বাইনারিটা। তো এখানে আমি আরেকটা জিনিস লিখে রাখছি যে 1 মিনস নেটওয়ার্ক বিট, 0 মিনস হোস্ট বিট। তো একটা সাবনেট মাস্কের যে তো একটা সাবনেট মাস্কে যখন আপনি বাইনারিতে কনভার্ট করবেন, বাইনারিতে কনভার্ট করার পর সেই বাইনারিতে যতগুলো 1 থাকবে, যতগুলো 1 বিট থাকবে ততগুলো হচ্ছে যে আমার নেটওয়ার্ক বিট। আর যতগুলো 0 থাকবে, যতগুলো 0 বিট থাকবে তত বিট হচ্ছে আমার হোস্ট বিট। অর্থাৎ 1 মানে হচ্ছে নেটওয়ার্ক বিট এবং 0 মানে হচ্ছে হোস্ট বিট। আর এরা বোঝার আরেকটা উপায় হচ্ছে আপনার সাবনেট মাস্কে যতগুলো অক্টেটে আপনার 255 থাকবে, ওই আইপি অ্যাড্রেসের, মানে একটা সাবনেট মাস্কের যতগুলো অক্টেটে আপনার অক্টেটের ভ্যালু 255 থাকবে, একটা আইপি অ্যাড্রেসের ততগুলো অক্টেট আপনার নেটওয়ার্ক বিট হবে বা নেটওয়ার্ক পোর্শন হবে। আমি দেখাই আপনাদেরকে। একটা আইপি অ্যাড্রেস 192.168.0.1, সরি 0.1। তো দেখেন এই আইপি অ্যাড্রেসটা, এখানে ধরেন এই আইপি অ্যাড্রেস সাবনেট মাস্ক হচ্ছে যে এইটা আমি ডিফাইন করে দিলাম। তো এটার সাবনেট মাস্ক আমি এটা ডিফাইন করে দিলাম 255.255.0 ডিফাইন করে দেওয়ার পর এখন আপনাদেরকে বলা হলো যে তাহলে এই আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক বিট কত, মানে নেটওয়ার্ক পোর্শন কত। তো এখন আপনি দেখবেন যে এই সাবনেট মাস্কের কয়টা অক্টেটে, মূলত অক্টেটের ভ্যালু 255 রয়েছে। তো এখানে দেখেন এই সাবনেট মাস্কের 3টা অক্টেটে কিন্তু 255 রয়েছে, অর্থাৎ ফার্স্ট 3টা অক্টেট 255 255 255 রয়েছে। তার মানে আমার এই আইপি অ্যাড্রেসের
3টা অক্টেট, ফার্স্ট 3টা অক্টেট আমার নেটওয়ার্ক পোর্শন হবে। আর সাবনেট মাস্কের লাস্ট অক্টেট যেটা 4th অক্টেট, সেটা যেহেতু এখানে আমি দেখতে পারতেছি 0, তার মানে আমার এই আইপি অ্যাড্রেসের লাস্ট অক্টেট যেটা 4th অক্টেট, সেটা হচ্ছে আমার হোস্ট পোর্শন। তার মানে কি বোঝা গেল যে একটা সাবনেট মাস্কের যতগুলো অক্টেটে মূলত 255 থাকবে, ততগুলো অক্টেট হচ্ছে আমার আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক পোর্শন, এবং সাবনেট মাস্কের যে যতগুলো অক্টেটে বা যেই অক্টেটে মূলত 0 থাকবে, আইপি অ্যাড্রেসের ওই অক্টেটটা ওই অক্টেটটা আমার হবে হোস্ট পোর্শন। আরেকটা এক্সাম্পল দিই, যেমন আরেকটা আইপি অ্যাড্রেস এটাই সাপোজ, আর এটার জন্য আরেকটা সাবনেট মাস্ক হচ্ছে 255.255.0.0। তো ধরেন যে আমি এই আইপির জন্য আরেকটা সাবনেট মাস্ক এখানে বলে দিলাম 255.255.0.0। তো এখন আপনাদেরকে বলা হলো যে এই আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক পোর্শন কতটুকু, মানে কতটুকু আমার নেটওয়ার্ক পোর্শন আর কতটুকু হোস্ট পোর্শন। তো এখন আপনি সাবনেট মাস্কের দিকে লক্ষ্য করবেন, লক্ষ্য করার পর দেখবেন যে সাবনেট মাস্কের ফার্স্ট 2 অক্টেট হচ্ছে 255.255 রয়েছে। তার মানে আমার এই আইপি অ্যাড্রেসের ফার্স্ট 2 অক্টেট হবে নেটওয়ার্ক পোর্শন, কারণ বলেছিলাম যে সাবনেট মাস্কের যেই অক্টেটে মূলত 255 থাকবে, আইপি অ্যাড্রেসের সেই অক্টেটগুলো মূলত আমার নেটওয়ার্ক পোর্শন হবে। আর নেটওয়ার্ক পোর্শন মানে হচ্ছে অতটুকু অংশ আমার চেঞ্জ হবে না, মানে আপনি যতগুলো ডিভাইসে আইপি দিবেন অতটুকু অংশ আপনাকে ফিক্সড রেখে মূলত আইপি দিতে হবে, তাহলে চেঞ্জ হবে আমার হোস্ট পোর্শনটুকু। তো এখানে দেখেন এই সাবনেট মাস্কের দিকে লক্ষ্য করেন, লক্ষ্য করার পর দেখেন এখানে কিন্তু লাস্টের যে 2টা অক্টেট ছিল, থার্ড অক্টেট এবং ফোর্থ অক্টেটে কিন্তু দেখেন 0 রয়েছে। তার মানে কি বোঝাচ্ছে, আমার এই আইপি অ্যাড্রেসের থার্ড অক্টেট এবং 4 অক্টেট হচ্ছে হোস্ট বিট বা হোস্ট পোর্শন। আর হোস্ট পোর্শন মানে আমরা কি বুঝি, সেটা চেঞ্জ হবে, মানে হোস্ট পোর্শন অর্থ হচ্ছে এই অংশটা হচ্ছে যে আমার চেঞ্জ হবে আমার ডিভাইস ভেদে। আমি যখন ডিভাইসগুলোকে আইপি দেওয়ার সময় আমার নেটওয়ার্ক পোর্শনটাকে ফিক্স রেখে চেঞ্জ করতে হবে আমার হোস্ট পোর্শন। তার মানে একটা ডিভাইসকে আইপি দিলাম, তার যেহেতু এই 2টা অক্টেট 192 অ্যান্ড 168 দুইটা যেহেতু আমার নেটওয়ার্ক পোর্শন, তার মানে এই 2টা চেঞ্জ হবে না, ফিক্স থাকবে। চেঞ্জ হবে কি আমার হোস্ট পোর্শনটুকু। তো আমরা দেখেন হোস্ট পোর্শনে যেহেতু এই 2টা অক্টেট রয়েছে, তার মানে এই 2টা অক্টেটই চেঞ্জ হবে, এই 2টা অক্টেটের ভ্যালুই চেঞ্জ হবে। তো আমি একটা ডিভাইসকে আইপি দিলাম 1, আরেকটা ডিভাইসকে আইপি দিলাম 2, আরেকটা ডিভাইসকে আইপি দিলাম 3, 4, 5, 6, 7, এইভাবে করতে করতে এখন আপনাদের আরেকটা কোশ্চেন আসতে পারে, তাহলে কতগুলো আমি আইপি দিতে পারবো, মানে এইভাবে 0.20, 30, 40, 100, অবশ্যই এইটার উপরে আর যাবে না, মানে ম্যাক্স ভ্যালু হচ্ছে প্রতিটা অক্টেটে 255। তো এখন কথা হচ্ছে যে তাহলে আমি কতগুলো ডিভাইসকে আইপি দিতে পারবো, এটা বের করার একটা সূত্র রয়েছে, একটা ফর্মুলা রয়েছে। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে 2 টু দি পাওয়ার হোস্ট বিট। তো এখন হোস্ট বিটটা কি? তো আমি বলছিলাম যে হোস্ট পোর্শন, তো হোস্ট বিটটাই মূলত হচ্ছে আপনার হোস্ট পোর্শন, কারণ হোস্ট পোর্শনে আপনার কতটা বিট রয়েছে ওইটাই হচ্ছে আপনার হোস্ট বিট। তো আপনি এই সাবনেট মাস্কের দিকে তাকান। আচ্ছা, এটা আমি বাদ দিই, যেহেতু এটাকে আমি বাইনারিতে কনভার্ট করিনি। তো এইটার দিকে তাকান 255.255.255.0। এখানে দেখেন 3টা অক্টেটই 255 রয়েছে, তার মানে এই 3টা অক্টেট আমার নেটওয়ার্ক বিট বা নেটওয়ার্ক পোর্শন। তো এখন আইপিতে মূলত আমরা নেটওয়ার্ক বিট কথাটা ইউজ করে থাকি। তো নেটওয়ার্ক বিট কথাটা কেন বলে থাকি, এই যে বলেছিলাম যখন আপনারা সাবনেট মাস্কটাকে বাইনারিতে কনভার্ট করবেন, বাইনারিতে কনভার্ট করার পর আপনি যতগুলা 1 বিট পাবেন সেগুলোকে কাউন্ট করবেন, কাউন্ট করার পর যেই ভ্যালুটা পাবেন সেটা হচ্ছে যে আপনার নেটওয়ার্ক বিট। তারপর আমরা জানি একটা আইপি অ্যাড্রেস হয়ে থাকে 32 বিটের। তো আপনি যখন ওই 32 বিটের ভিতরে আপনার নেটওয়ার্ক বিটই হচ্ছে 24 বিট। কেন 24 বিট বললাম, এই দেখেন এখানে যেহেতু 3টা অক্টেটই আমার 255 রয়েছে, তার মানে 3টা অক্টেটই আমার নেটওয়ার্ক বিট। আর প্রতিটা অক্টেটে যেহেতু 8 বিট করে থাকে, তাহলে 3টা অক্টেটে 3 আটা 24 বিট। তার মানে আমরা বলতে পারতেছি যে
ওই আইপি অ্যাড্রেসের 24 বিট হচ্ছে আমার নেটওয়ার্ক বিট। এছাড়া যদি আমি এটাকে বাইনারিতে কনভার্ট করি, বাইনারিতে কনভার্ট করার পর আমরা দেখতে পারতেছি প্রতিটা অক্টেটে আপনার 8 বিট করে থাকে। তো 8 বিটের পুরো 8 বিটই কিন্তু 1 দ্বারা পূর্ণ রয়েছে, তার মানে পুরো 8 বিটই কিন্তু 1 বিট রয়েছে। তাহলে আমরা জানি যে 1 বিট মানে নেটওয়ার্ক বিট, তাহলে এখানে 8 বিট এটা নেটওয়ার্ক, আবার এখানেও 8টা 1 রয়েছে, তার মানে এই 8 বিট নেটওয়ার্ক বিট, আবার থার্ড অক্টেটেও 8টা 1 বিট রয়েছে, তার মানে এই 8 বিটও নেটওয়ার্ক বিট। তাহলে পুরোটা যদি আমি এখন ক্যালকুলেট করি, তার মানে 3 8 24 বিট হচ্ছে যে আমার নেটওয়ার্ক বিট। ওকে, তো 24 বিট হচ্ছে যে আমার নেটওয়ার্ক বিট। তো একটা আইপি অ্যাড্রেস হয় 32 বিটের। তো একটা আইপি অ্যাড্রেসের 32 বিটের ভিতরে যদি 24 বিটই নেটওয়ার্ক বিট হয়ে থাকে, তাহলে বাকি আর কত বিট থাকে? বাকি থাকে হচ্ছে যে আপনার 8 বিট। তো ওই 8 বিটই হচ্ছে যে আপনার হোস্ট বিট, আর ওই 8 বিটই মূলত চেঞ্জ হয়ে থাকে। এখন কথা হচ্ছে যে কতগুলো আইপি আসলে আমরা ডিভাইসকে দিতে পারবো একটা নেটওয়ার্কে, যদি আমরা হচ্ছে যে এই সাবনেট মাস্কটা ইউজ করে থাকি 255.255.255.0 অথবা /24। আপনাকে দুইভাবেই হচ্ছে ডিফাইন করা যায়। আপনি সাবনেট মাস্ক এটাকেও বলতে পারেন, এটাকেও বলতে পারেন, কারণ এটা হচ্ছে যে এই সাবনেট মাস্কের যতগুলো নেটওয়ার্ক বিট রয়েছে ততগুলো নেটওয়ার্ক বিটের সংখ্যা হচ্ছে যে এটা। তো আমরা সংক্ষেপে আর কি শর্টকাটে এই /24 ইউজ করে থাকি সহজে বোঝার জন্য। তো যেহেতু এখানে এই /24 বিট দ্বারা বোঝাচ্ছে যে আমার 24 বিট হচ্ছে ওই আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক বিট। তো এখন ওই নেটওয়ার্ক বিট যদি আমি 32 বিট থেকে বাদ দিই, বাদ দেওয়ার পরে যে আমরা যে 8 বিটটা পাবো, মানে যে বিটটা পাবো আর কি, সেটাকে আমরা বলবো যে হোস্ট বিট। সেটাকে আমরা বলবো হোস্ট বিট। তো আমাদের ফর্মুলা ছিল 2 টু দি পাওয়ার হোস্ট বিট। 2 টু দি পাওয়ার হোস্ট বিট করলে আমরা আসলে যেই ভ্যালুটা পাবো সেটা 2 টু দি পাওয়ার হোস্ট বিট করলে আমরা আসলে যেই ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমার ওই নেটওয়ার্কের টোটাল আইপি সংখ্যা। ওকে, 2 টু দি পাওয়ার 8 করলে আমরা পাই হচ্ছে 256। তো আমার এই 256টাই হচ্ছে যে ওই নেটওয়ার্কে মানে /24 এই সাবনেটের এই নেটওয়ার্কের টোটাল আইপি সংখ্যা। তো আমি একটু আগেই একটা জিনিস আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে একটা নেটওয়ার্কে ফার্স্ট আইপি এবং লাস্ট আইপি, অর্থাৎ একটা নেটওয়ার্কে দুইটা আইপি কোনো সময় ইউজারকে বা হোস্টকে দেওয়া হয় না, অর্থাৎ ওই দুইটা ইউজেবল আইপি না, ওই দুইটা হচ্ছে যে রিজার্ভ আইপি। ওই দুইটা আইপি রিজার্ভ থাকে। সেই দুইটা আইপি কি? একটা হচ্ছে নেটওয়ার্ক আইপি বা নেটওয়ার্ক অ্যাড্রেস বলে থাকি, আরেকটা হচ্ছে যে ব্রডকাস্ট আইপি অথবা ব্রডকাস্ট অ্যাড্রেস। তো আপনি ওই নেটওয়ার্কের টোটাল আইপিটা বের করলেন 256। তো এটা রাইট, এটা ঠিক আছে যে আপনি ওই নেটওয়ার্কের টোটাল আইপিটা বের করে ফেললেন, কিন্তু আপনাকে সাথে সাথে এটাও বের করতে হবে যে টোটাল ইউজেবল আইপি কয়টা, অর্থাৎ আপনি নেটওয়ার্কে কতগুলা হোস্ট কানেক্ট করতে পারবেন। আর হোস্ট কানেক্ট করা মানেই প্রতিটা হোস্টকে আমাকে আইপি দিতে হবে, তার মানে আমার ইউজেবল আইপি কয়টা। তো এটার সাথে কি করবেন, যখন আপনি 2 টু দি পাওয়ার হোস্ট বিট অর্থাৎ 2 টু দি পাওয়ার 8 বিট যখন দিলাম, তার সাথে যে ভ্যালুটা বের হবে সেখান থেকে মূলত আমার 2 মাইনাস করে দিতে হবে। ওকে, আমার হচ্ছে যে 2 মাইনাস করে দিতে হবে। তার মানে কি, দুইটা আইপি আমার, একটা নেটওয়ার্ক আইপি একটা ব্রডকাস্ট আইপি, মানে নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস, এই দুইটা রিজার্ভ আইপি। তো এই দুইটা আইপিকে আমার বাদ দিতে হবে। তো এই দুইটা আইপিকে বাদ দিলে আমরা যে আইপিটা পাবো, যেই সংখ্যাটা পাবো সেটা হচ্ছে যে আমার টোটাল ইউজেবল আইপি। ওকে, তো এটাই হচ্ছে যে আমার টোটাল ইউজেবল আইপি 254। অর্থাৎ আমি ওই নেটওয়ার্কে এই /24 নেটওয়ার্কে আমি মূলত 254টা ডিভাইস আমি কানেক্ট করতে পারবো, অর্থাৎ 254টা আমার অ্যাভেলেবল ইউজেবল আইপি আছে। 254টা ডিভাইসকে আমি আইপি দিতে পারবো। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি যে একটা আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক পোর্শন এবং হোস্ট পোর্শন কীভাবে আইডেন্টিফাই করতে হয়, এবং ওই নেটওয়ার্কে আসলে কতগুলো ডিভাইস আপনি কানেক্ট করতে পারবেন সেই ভ্যালুটা কীভাবে বের করবেন।
অথবা ওই নেটওয়ার্কের টোটাল ইউজেবল আইপি বা ওই নেটওয়ার্কের টোটাল আইপি কয়টা সেটা আপনি কীভাবে বের করতে পারেন সেটা আমি আপনাদেরকে বুঝাই দিতে পারছি ভালোভাবে। তো এখন আপনি যতগুলো ডিভাইসকে আর কি মূলত আইপি দিবেন ততগুলো ডিভাইসের আর কি, যেহেতু এখানে 24 বিট হচ্ছে যে আমার নেটওয়ার্ক বিট, মানে এই 24 বিট আসলে চেঞ্জ হবে না, মানে এই নেটওয়ার্ক বিটটা আর কি চেঞ্জ হবে না। যত যে কয়টা বিট আমার নেটওয়ার্ক বিট, নেটওয়ার্ক পোর্শন, এই নেটওয়ার্ক পোর্শনটা চেঞ্জ হবে না। তার মানে এখানে দেখেন 24 বিট যেহেতু বলছি, তো আইপির যে প্রতিটা অক্টেট, একটা আইপির প্রতিটা অক্টেট হচ্ছে 8 বিট। তো 3 8 24 বিট যদি আমি করি তাহলে এই ফার্স্ট অক্টেট 8 বিট, সেকেন্ড অক্টেট 8 বিট, থার্ড অক্টেট 8 বিট, তাহলে মিলে হয় 3 8 24 বিট। আর বলেছিলাম 24 বিট হচ্ছে যে নেটওয়ার্ক বিট, তার মানে নেটওয়ার্ক বিট চেঞ্জ হয় না, নেটওয়ার্ক বিট অল টাইম ফিক্স থাকে। তার মানে আমার এই আইপি অ্যাড্রেসের ফার্স্ট 3টা অক্টেট হচ্ছে যে আমার নেটওয়ার্ক পোর্শন, যেহেতু 24 বিট আমার নেটওয়ার্ক বিট। আর এই নেটওয়ার্ক পোর্শন আমার কখনোই চেঞ্জ হয় না, একটা নেটওয়ার্কে ওই নেটওয়ার্ক পোর্শনটা অল টাইম ফিক্সড থাকে, যেটা ওই নেটওয়ার্কের আইডেন্টিফায়ার, যেটাতে আমরা বুঝতে পারি ডিভাইসটা আসলে কোন নেটওয়ার্কে আছে। তো আপনি যখন ডিভাইসগুলোকে আইপি দিবেন এবং ওই ডিভাইসগুলোকে একটা নেটওয়ার্কেই, একটা সেম নেটওয়ার্কেই কানেক্ট রাখবেন, একটা সেম নেটওয়ার্কেই কানেক্ট করবেন, তখন আসলে আপনার এই সাবনেট অনুযায়ী হচ্ছে 3টা অক্টেট আপনি চেঞ্জ করতে পারবেন না। প্রতিটা ডিভাইসে আসলে এই 3টা অক্টেট সেমই থাকবে। আপনি 254টা ডিভাইসই এই যে 3টা অক্টেট আইপি অ্যাড্রেসের 3টা অক্টেট সেমই থাকবে, শুধু চেঞ্জ হবে তার লাস্ট অক্টেটটা 1, এটা হবে 2, সেটা হবে 3, 4, 5, 6, 7, এভাবে করতে করতে আপনার 100, 200, 254, মানে যদি আপনি ইউজারের ক্ষেত্রে ইউজারকে আইপি দিয়ে থাকেন তাহলে লাস্ট ইউজারটা হবে 254 নাম্বার, মানে লাস্ট ইউজারের আইপিটা হবে 192.168.0.254। তো এটাই ছিল আসলে আমাদের নেটওয়ার্ক পোর্শন এবং হোস্ট পোর্শনের যে ব্যাপারটা, এবং কিভাবে আপনি আসলে বের করবেন যে আপনার ওই নেটওয়ার্কে আসলে কতগুলা আইপি আছে বা ওই নেটওয়ার্কে টোটাল আপনি কতগুলা ইউজার কানেক্ট করতে পারবেন সেটা। তো এখন আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে যে ক্লাসফুল আইপি অ্যাড্রেস। হ্যাঁ, ক্লাসফুল আইপি অ্যাড্রেসটা কি? আর এই যে আমার এখানে যে /24, তারপর আপনার সাবনেট অনুযায়ী আপনার আইপি অ্যাড্রেস কত বিট নেটওয়ার্ক বিট হবে সেই ভ্যালু অনুযায়ী এখানে বিভিন্ন ধরনের ভ্যালু হয়ে থাকে, 8, 26, 16, হ্যাঁ, 21। তো এগুলাকে আমরা দেখেন এই স্ল্যাশ দিয়ে আর কি এই আইপি অ্যাড্রেসের সাথে দিয়ে থাকি বোঝার ক্ষেত্রে যে আসলে এই আইপি অ্যাড্রেস, এটা সাবনেট মাস্ক, এখানে আমরা দিয়ে থাকি এই আইপি অ্যাড্রেসের পাশেই স্ল্যাশ দিয়ে এই একটা ভ্যালু, যেটা আর কি আমরা সংক্ষেপে শর্টকাটে আর কি বোঝাচ্ছি যে এটা আসলে কত বড় একটা নেটওয়ার্ক, আর এই ব্লকটা আসলে কত বড়, এবং এখানে টোটাল কতগুলো আইপি থাকবে বা এর নেটওয়ার্ক বিট কত, এটা বোঝানোর জন্য আমরা আসলে এখানে স্ল্যাশ দিয়ে এখানে বিভিন্ন ধরনের নাম্বার দিয়ে থাকি। এটা আপনার যে ফরম্যাট সেটা হবে y/y, যে কোনো একটা ভ্যালু হতে পারে। তো এটাকে আমরা কি বলে থাকি? সাবনেট বা সাবনেট মাস্কও বলে থাকি। তো এটাকে আরেকটা জিনিস বলা হয়ে থাকে সিআইডিআর। তো সিআইডিআরটা কি এটা আমরা একটু পরে জানবো। তো যাতে এতটুকু জেনে রাখেন যে এই জিনিসটাকে আমরা বলে থাকি সিআইডিআর নোশন বা সাবনেট, অথবা আমরা বলে থাকি যে প্রিফিক্স, যে কোনো কিছু একটা। তো বেশিরভাগ এখানে সিআইডিআর নোশন অ্যান্ড সাবনেট এই দুইটা কথাই হচ্ছে যে প্রচলিত ব্যবহার হয়ে থাকে। স্ল্যাশ দিয়ে যে নাম্বারটা থাকবে তো এটাকে আমরা বলে থাকি সিআইডিআর নোশন। ওকে, তো এখন আসে যে ক্লাসফুল আইপি অ্যাড্রেস কি। তো অনেক আগে হচ্ছে যে আমাদের আইপি অ্যাড্রেসে কিছু ক্লাস হচ্ছে যে আবিষ্কার হয়। এখানে অনেকগুলো ক্লাস রয়েছে, তার ভিতরে আমি মাত্র 3টা ক্লাস আপনাদের সাথে আলোচনা করব, ক্লাস এ, ক্লাস বি অ্যান্ড ক্লাস সি। তো এখন এই ক্লাস দ্বারা কি বোঝায়? তো একটা
আইপি অ্যাড্রেসের ফার্স্ট অক্টেটের ভ্যালু যদি 0 থেকে 127 হয় তাহলে আমরা সেটাকে বলে থাকি ক্লাস এ এর আইপি। সেম ওয়েতে যদি একটা আইপি অ্যাড্রেসের ফার্স্ট অক্টেটের ভ্যালু 128 থেকে 191 পর্যন্ত হয়ে থাকে তাহলে আমরা সেটাকে বলে থাকি ক্লাস বি এর আইপি। সেম ওয়েতে আবার যখন একটা আইপি অ্যাড্রেসের ফার্স্ট অক্টেটের ভ্যালু 192 থেকে 223 পর্যন্ত হয়ে থাকে তখন আমরা সেই আইপি অ্যাড্রেসটাকে বলে থাকি ক্লাস সি এর আইপি। তো এখন আপনাদের সামনে একটা কোশ্চেন আমি ছুড়ে মারলাম, এই যে একটা আইপি দেখতে পারতেছেন এখানে 192.168.0.1, এটা আসলে কোন ক্লাসের আইপি এটা আমাকে কমেন্ট করে আপনি জানাবেন। ওকে, তো এখন ক্লাসফুল আইপিতে কি করা হয়েছে, তো ক্লাসফুল আইপিতে আপনার প্রতিটা ক্লাসে মূলত বলে দেওয়া হয়েছে যে আইপি অ্যাড্রেসের ফার্স্ট অক্টেটের ভ্যালু কত থেকে কত হলে সেটা কোন ক্লাসের হবে এবং ওই ক্লাসে ডিফল্ট মাস্ক ব্যবহার করা হয়েছে। মানে আমরা কি বলি সাবনেট মাস্ক না, তো সেখানে ডিফল্ট সাবনেট মাস্ক দিয়ে দেওয়া হয়েছে, মানে সেটা ওই ক্লাসের জন্য ডিফল্ট, ওইটাই ফিক্স করা। মানে ওই সাবনেট মাস্কটা মূলত ওই ক্লাসের জন্য, ওই ক্লাসের আইপির জন্য ফিক্সড করে দেওয়া হয়েছে। যদি আপনি ওই ক্লাসের কোনো একটা আইপি ইউজ করে থাকেন, ওই ক্লাসের কোনো একটা আইপি নেন, তাহলে আপনাকে ওই সাবনেট মাস্কটাই ইউজ করতে হবে। যেমন ধরেন ক্লাস এ যে আইপিটা রয়েছে ক্লাস এর জন্য, ক্লাস এ এর আইপির জন্য এখানে সাবনেট মাস্ক /8 দেওয়া, মানে সাবনেট বা সিআইডিআর নোশনটা /8 দেওয়া। এর দ্বারা আপনারা আসলে বুঝতে পারতেছেন যে /8 দ্বারা কি বোঝাচ্ছে, যে ক্লাস এ এর আইপির 8 বিট হচ্ছে যে নেটওয়ার্ক বিট, আর এই /8 দ্বারা আপনারা এখন ইজিলি সাবনেট মাস্কটা বুঝতে পারতেছেন যে সাবনেট মাস্কটা কি হতে পারে। কারণ আমরা বলছিলাম যে সংক্ষেপে যে আমরা যে ভ্যালুটা লিখি সেটা আসলে ওই সাবনেট মাস্কের নেটওয়ার্ক বিট সংখ্যা, যে ওই সাবনেট মাস্কের টোটাল কতগুলা ওয়ান রয়েছে সেটা ক্যালকুলেট করে মূলত আমরা যে ভ্যালুটা পাই সেটা আর কি আমরা স্ল্যাশ দিয়ে লিখে থাকি, যেটাকে আমরা সাবনেটও বলে থাকি অথবা সিআইডিআর নোশনও বলে থাকি। যেমন এটার /8 এটার যদি সাবনেট মাস্কটা আমরা লিখি এই সিআইডিআর নোশন থেকে, আমরা যদি সাবনেট মাস্কটা বের করি কি হবে 255.0.0.0, তার মানে ক্লাস এ এর সাবনেট মাস্কটা হচ্ছে যে 255.0.0, সংক্ষেপে আমরা /8 লিখে রাখি, 8 লিখে থাকি। কারণ হচ্ছে যে এই যে সাবনেট মাস্কটাকে যদি আপনি বাইনারিতে কনভার্ট করেন তাহলে ফার্স্ট অক্টেটের যে বাইনারি ভ্যালুটা পাবেন সেখানে আপনি 8টা 1 পাবেন, আর 8টা 1 মানে হচ্ছে যে নেটওয়ার্ক বিট, 8 বিট নেটওয়ার্ক বিট, কারণ 1 মানেই হচ্ছে যে 1 বিট মানেই হচ্ছে যে নেটওয়ার্ক বিট। তো 8টা 1 থাকার মানে 8 বিট হচ্ছে যে আমার নেটওয়ার্ক বিট। তার মানে /8 দ্বারা বোঝাচ্ছে যে ক্লাস এ এর আইপি যদি আপনি ইউজ করে তাহলে আপনার ওই আইপির 8 বিট হবে নেটওয়ার্ক বিট, মানে ওই 8 বিট চেঞ্জ হবে না, ওই নেটওয়ার্ক পোর্শন যেটা ফার্স্ট অক্টেট যেটা, কারণ ফার্স্ট অক্টেট হচ্ছে যে আমার 8 বিট, আর ওই ফার্স্ট পোর্শনটা আপনার কখনো চেঞ্জ হবে না, এটা একদম ফিক্সড থাকবে। তো একটু কল্পনা করে দেখেন, একটু ভেবে দেখেন যে আপনি যদি ক্লাস এ এর আইপি ইউজ করেন সেখানে আপনি টোটাল কতগুলো আইপি পাচ্ছেন। নেটওয়ার্ক বিট যদি 8 হয়ে থাকে আর একটা আইপি অ্যাড্রেসের 32 বিট, এই 32 বিটের ভিতরে যদি আপনার নেটওয়ার্ক বিট 8 বিটই হয়ে থাকে তাহলে বাকি 24 বিট হচ্ছে যে আপনার হোস্ট বিট। এটাকে যদি আপনি 2^24 করেন তাহলে আপনি এই ভ্যালুটা পাচ্ছেন। সেটা কল্পনা করা যায়, মানে 16 কোটি, মানে 16 কোটি আইপি আপনার ক্লাস এ তে রয়েছে। মানে ক্লাস এ এর আইপি যদি আপনি ইউজ করেন, ক্লাস এ আইপিটা কত বড়, তাহলে বুঝেন আপনি যদি ক্লাস এ এর আইপি নেন তাহলে সেখানে আপনি টোটাল কতগুলো আইপি পাচ্ছেন। ওকে, তো সেম আপনার ক্লাস বি এর জন্য এবং সেম ক্লাস সি এর জন্য, ও সরি, ওকে, তো সেম ক্লাস বি এর জন্য এবং ক্লাস সি এর জন্য প্রতিটা ক্লাসই মূলত ফিক্সড করে দেওয়া হয়েছে যে ওই ক্লাসের আইপি যদি আপনি ইউজ করেন তাহলে সাবনেট মাস্ক আপনার এটা ইউজ করতে হবে। তো এখন আমরা আসি সিআইডিআর। সিআইডিআর কি আসলে? সিআইডিআর মিন্স ক্লাসলেস ইন্টার-ডোমেইন রাউটিং। তো পূর্বে তো এই ক্লাসফুল আইপি অ্যাড্রেস গুলো ইউজ হইতো, এই মেথডটা আর কি ইউজ হইতো, এই আইপি অ্যাড্রেসিংটা ইউজ হইতো। তো এখন কথা হচ্ছে আপনার নেটওয়ার্কে ছোট একটা নেটওয়ার্ক ক্রিয়েট করতেছেন আপনি, যে নেটওয়ার্কে আপনার মূলত 50টা ডিভাইস কানেক্ট করতে হবে। 50টা ডিভাইস কানেক্ট করা মানে
50টা ডিভাইসকে আইপি দেওয়া, 50টা আইপি দেওয়া। তো এখন আপনি যখন আইপি নিবেন, ধরেন আইপি যারা আর কি দেয়, লিজ দেয়, মানে এটা তো একবার কিনে নেয় না, এটা আসলে আপনার লিজ টাইপ, লিজ নেই আর কি। ওকে, ভাড়া নেয় একটা সেশন অবধি পর্যন্ত আপনি যত পে করবেন, আর মানে যতদিন আপনি পে করবেন ততদিন আপনার আইপিটা আপনার থাকবে। তো এখন আপনার নেটওয়ার্কের জন্য 50টা আইপি দরকার, তো এখন আপনি আইপি লিজ নিবেন আইএনা এবং আপনিক। হ্যাঁ, আইএনা অথবা আপনিক এরা আর কি মূলত আইপি প্রোভাইড করে থাকে, আইপি লিজ দিয়ে থাকে। তো এখন আপনি আইএনা বা আপনিক থেকে যখন আইপি নিবেন, এটা আমি বলতেছি ক্লাস ফুল আইপি অ্যাড্রেসিং যখন ছিল ওই জামানার কথা। তো আপনি যখন এই আইএনা বা আপনিক থেকে যখন আইপিটা নিবেন, তখন আপনাকে যখন ক্লাস ফুল আইপি অ্যাড্রেস ছিল তখন আপনার ওই ক্লাসেরই আইপি নিতে হতো, মানে যে কোনো একটা ক্লাসের আইপি আপনাকে নিতে হতো। আর যে কোনো একটা ক্লাসের আইপি নেওয়া মানে একটা ফিক্সড সাবনেট মাস্ক সাথে নিয়ে নেওয়া, মানে ওই এটার যে সিস্টেমটা ছিল এই টেকনোলজিতে মূলত এই প্রতিটা ক্লাসের জন্য তো সাবনেট মাস্ক ফিক্সড করে দেওয়াই ছিল। তো আপনি যখন যে কোনো একটা ক্লাস থেকে আইপি নেবেন, যে কোনো একটা ক্লাসের আইপি নেবেন, তো আপনাকে ওই ক্লাসের জন্য যেই সাবনেট মাস্কটা ফিক্স করে দেওয়া ছিল, ডিফাইন করে দেওয়া ছিল, সেই সাবনেট মাস্কটাই আপনার ইউজ করতে হবে। তো আপনার নেটওয়ার্কে আইপি দরকার 50টা, 50 থেকে 60টা বড়জোর। ধরেন 50টা, তার মানে আপনার 50টা আইপি লাগবে। কিন্তু আপনি থেকে বা আইএনআ থেকে বা যারা আপনাকে আইপি লিস্ট দিবে তাদের থেকে যখন আপনি আইপি নেবেন ক্লাসফুল আইপি অ্যাড্রেসের জামানার, হ্যাঁ ক্লাসফুল আইপি অ্যাড্রেসের জামানায় যখন আপনি আইপি নেবেন তখন আপনাকে এই ক্লাস এবিসি থেকে যে কোনো একটা ক্লাসের আইপি নেওয়া লাগবে। তো এখন ধরেন ক্লাস সিতে, ক্লাস সি এর সাবনেট মাস্কটা দেখেন /24, মানে 24 বিট হচ্ছে আমার নেটওয়ার্ক বিট, আর 8 বিট হচ্ছে আমার হোস্ট বিট। তো এটাকে যদি আমি 2^8 - 2 করি তাহলে টোটাল আমার আইপি, ইউজেবল আইপি আসে 254। হ্যাঁ, কিন্তু দেখেন আপনার নেটওয়ার্কে লাগতেছে কিন্তু 50টা আইপি, আপনার নেটওয়ার্কের ডিভাইসগুলোকে আইপি দেওয়ার জন্য লাগতেছে 50টা, মানে আপনি 50টা ডিভাইস আপনি নেটওয়ার্কে কানেক্ট করবেন, এর জন্য আপনার 50টা আইপি দরকার। কিন্তু আপনি যখন আইএনএ বা আপনি থেকে ক্লাস সি এর আইপিটা নেবেন, কারণ সেখানে তার কোনো অপশন ছিল না, এখানে এই এই ক্লাসই ছিল এবং আইপি নিতে হলে এই ক্লাস থেকেই আইপি নিতে হতো। এবং ক্লাস থেকে আইপি নেওয়া মানে ওই ক্লাসের জন্য যে সাবনেট মাস্কটা ফিক্সড করে দেওয়া সেটাই আপনার ইউজ করতে হবে। তো আপনি যখন আইএনএ বা আপনি থেকে আইপিটা নেবেন তখন আপনার এই যে পুরো 254টা আইপি অ্যাড্রেসে একটা আইপি ব্লক আপনাকে নেওয়া লাগবে। এখন কথা হচ্ছে আমি গত ভিডিওতে বলছিলাম যে IPv4 হচ্ছে যে লিমিটেড, মানে আমাদের এই টোটাল ওয়ার্ল্ডে যতগুলো ইন্টারনেট ইউজার রয়েছে তার থেকে মূলত এই IPv4 এর অ্যাড্রেসের সংখ্যা খুবই কম। তো এখন আপনার নেটওয়ার্কে লাগবে 50টা আইপি, আপনি যদি এখন 255টা আইপি, হ্যাঁ 254টা আইপি যদি আপনি নিয়ে রাখেন, নেন, তো এখানে ফার্স্ট অফ অল কি হচ্ছে, আপনার কস্টিংটা বেশি হচ্ছে, কারণ আপনার লাগবে 50টা আইপি, কিন্তু আপনার আইএনআ থেকে আপনি ক্লাস সি এর আইপি যখন নিচ্ছেন তখন আপনার পুরো 254টা আইপি ব্লক নেওয়া লাগতেছে, এবং তাদেরকে আপনি 50টা আইপি তার পে করতেছে না, তাদেরকে 256টা বা 255টা আইপিরই পে করা লাগতেছে, 255টা বা 56টা আইপির জন্যই পে করা লাগতেছে। দেখেন এখানে দেখেন আপনার 50টা আইপির জন্য দেখেন কত টাকা খরচ হয়ে যেতেছে, এখানে কস্টিংটা বেশি হচ্ছে, তার উপরে দিয়া IPv4 অ্যাড্রেসের সংখ্যা কম, আর আপনি 50টা আইপির জন্য, 50টা ডিভাইসকে কানেক্ট করার জন্য আপনি 254টা 256টা আইপির একটা ব্লক নিয়ে রাখছেন, মানে আপনার নেটওয়ার্কে 55টা আইপি ইউজ হইতেছে আর বাকি, মানে 50টা আইপি ইউজ হইতেছে আর বাকি 206টা আইপি আপনার কোনো কিছু ছাড়াই শুধু শুধু বসে আছে, কোনো কাজ কাম ছাড়াই, মানে 206টা আইপি একদম ওকে চোখ পইরা আছে, কোনো কাজে লাগতেছে না। তো এটা এক প্রকার আপনার বিলাসিতা হয়ে যেতেছে। হ্যাঁ, আপনার লাগবে 50টা, আপনি 256টা আইপি নিয়ে মনে করেন যে এটা পাট সাইডে অন্যরকম। হ্যাঁ, তো এটা করা যাবে না, কারণ হচ্ছে যে আমাদের IPv4 এর সংখ্যা খুবই কম। তো এই সমস্যাটা মূলত রিডিউস করার জন্য আসে আমাদের ক্লাসলেস ইন্টার ডোমেন রাউটিং, যেটাকে আমরা CIDR বলে থাকি সংক্ষেপে। তো এটা আসার ফলে কি হয়েছে, এটা আসার ফলে হয়েছে আপনার সাবনেটিংটা আসছে, কারণ আগে সাবনেটিং করা লাগতো না ক্লাসফুল আইপি অ্যাড্রেসের জামানায়, আপনার আগে থেকে ফিক্সড করা ছিল আপনার নেটওয়ার্কে, যে আপনি যেই
ক্লাসের আইপি ইউজ করবেন সেই ক্লাসের জন্য ডিফল্ট মাস্ক দেওয়াই ছিল এইটা। কিন্তু যখন মূলত এই সিআইডিআরটা আসলো, আমাদের এই প্রবলেমটা সলভ করার জন্য আর কি এই সিআইডিআর টেকনোলজিটা আসলো আমাদের এই যুগের সাথে তাল মিলিয়ে, তখন আসলে আমাদের এই সাবনেটিংটা সামনে আসে এবং আমাদেরকে সাবনেটিং করতে হয়। তো এখন আপনার নেটওয়ার্কে দরকার 50টা আইপি। হ্যাঁ, আপনার নিড অনুযায়ী এই সিআইডিটা আসার ফলে কি হয়েছে, আপনি কোনো ক্লাস মানেন না। হুম, আপনার যতটুকু আইপি দরকার, আপনার যতটুকু নিড, আপনি ঠিক ততটুকুই নিতে পারতেছেন। ঠিক ততটুকুই আপনি একটা বড় নেটওয়ার্ক থেকে, একটা বড় নেটওয়ার্ক ব্লক থেকে ঠিক ততটুকু অংশ আপনি কেটে নিয়ে এনে আপনার নেটওয়ার্কে ইউজ করতে পারতেছেন। তো এটাই হচ্ছে যে মূলত এই সাবনেটিং, যে একটা বড় নেটওয়ার্কটাকে ছোট ছোট অংশে ডিভাইড করা, একটা বড় নেটওয়ার্কটাকে ছোট ছোট নেটওয়ার্কে ডিভাইড করা, আর সেই ছোট ছোট নেটওয়ার্ককে আমরা মূলত বলে থাকি সাবনেট। তো এই যে একটা বড় আইপি ব্লক থেকে, এই বড় একটা নেটওয়ার্ক থেকে আপনি ছোট একটা অংশ, ছোট একটা নেটওয়ার্ক আপনি আপনার কোম্পানির জন্য ইউজ করতেছেন। তো এটা একমাত্র পসিবল হয়েছে সিআইডিআর এর ফলে, যেখানে আমরা আসলে এই ডিফল্ট মাস্কগুলো ইউজ করতেছি না, ডিফল্ট সাবনেট মাস্কগুলো ইউজ করতেছি না, /8/16/24 এগুলো ইউজ করতেছি না। আমরা আমাদের নিড অনুযায়ী আমাদের নেটওয়ার্কে যতগুলো দরকার, আমরা যতটুকু আইপি দরকার, যতগুলো হোস্ট কানেক্ট করা লাগবে সেই অনুযায়ী আমরা আসলে সেটাকে রিসাইজ করে নিচ্ছি। ওকে, আশা করি বুঝতে পারছেন কি বুঝাচ্ছি আমি আপনাদেরকে। তো এখন আর এই যে আমি যে /24/8 এই যেগুলা দিচ্ছি, এগুলাকে মূলত বলা হয়ে থাকে সিআইডিআর নোশন। তো এই যে সিআইডিআর আসার ফলে আমরা এই বড় নেটওয়ার্কটাকে ছোট ছোট নেটওয়ার্কে ডিভাইড করতেছি আমাদের নিজেদের মতো আর কি। এখানে সাবনেট মাস্ক ইউজ করতেছি, কোনো ডিফল্ট না, কোনো ক্লাস অনুযায়ী না। তো সেই জন্য আর কি সেটাকে বলা হয়ে থাকে ক্লাসলেস, যে আমরা কোনো ক্লাসে ইউজ করতেছি না, আমরা আমাদের নিজেদের মতো আর কি আমাদের যতটুকু দরকার ততটুকু অনুযায়ী রিসাইজ করে নিচ্ছি নিজেদের মতো আর কি। ডাইনামিকলি আমরা এখানে সাবনেট ইউজ করতেছি। তো এটাকে আর কি বলা হয়ে থাকে ক্লাসলেস, যেটা কোনো ক্লাসের আন্ডারে পড়ে না। তো এখন আমরা প্র্যাকটিক্যালি সাবনেটিং করে করে দেখি, তাহলে আপনারা আসলে বুঝতে পারবেন অল অফ দ্য থিং আসলে কি। তো এখন আমরা আসলে প্র্যাকটিক্যালি সাবনেটিংটা করে দেখি, তাহলে আপনারা আসলে এই পুরো জিনিসটা আরো ইজিলি বুঝতে পারবেন। তো ধরেন আপনার নেটওয়ার্কে, আপনার কোম্পানিতে 4টা নেটওয়ার্ক ক্রিয়েট করতে হবে 4টা ডিপার্টমেন্টের জন্য, আইটি, এইচআর, ফাইন্যান্স এবং গেস্ট। এবং আপনাকে বলা হয়েছে, একটা ব্লক দেওয়া হয়েছে 192.168.0.0/24। এই যে দেখেন আমরা কিন্তু সংক্ষেপে এখানে 24 ইউজ করতে, মানে /24 এই নাম্বারটা ইউজ করতেছি, যারা দ্বারা বোঝাচ্ছে যে এটা একটা আইপি ব্লক। এখানে প্রায় 256 আইপি রয়েছে, প্রায় বলতে এখানে 256 আইপি রয়েছে, তার ভিতরে 254টা ইউজেবল। হ্যাঁ, এটা একটা নেটওয়ার্ক, এটা বলতে গেলে কি একটা মিড রেঞ্জের নেটওয়ার্ক। 254 ডিভাইসের একটা নেটওয়ার্ক, এটা তো আর কম বড় নেটওয়ার্ক না। মোটামুটি তো ভালো বড় নেটওয়ার্ক। কি 254 ডিভাইস যদি একসাথে করেন দেখবেন যে মানে আর কিছু দেখা যাইতেছে না। ওকে, তো এই যেটা বড় নেটওয়ার্ক, এখন আমি এই বড় নেটওয়ার্কটাকে একবারই ইউজ করতেছি না, মানে ডিরেক্ট একবারই এখানে 254টা ডিভাইস কানেক্ট করে দিতেছি না। আমরা কি করতেছি এখন সাবনেটিং করব। কারণ কি আমাদের ট্রাফিক, মানে সাবনেটিংটা মূলত কেন করা হয়ে থাকে, এটা মেনলি করা হয়ে থাকে মানে কেন দরকার আসলে, মানে আইপি অ্যাড্রেসের অপচয় কমাতে। এই যে আমরা একটু আগে দেখলাম যে আমার দরকার 50টা আইপি, আমি নিয়ে রাখছি 256 আইপি। তো এখানে আইপি অ্যাড্রেস ওয়েস্টেজ হইতেছে। তো এই সাবনেটিং এর ফলে আর কি আমাদের যতটুকু দরকার আমি ঠিক ততটুকু আর কি ইউজ করতেছি নিয়ে, তারপর ছোট ছোট নেটওয়ার্ক বানিয়ে আর কি ট্রাফিক কমাতে। তো ধরেন যে এই যে একটা বড় নেটওয়ার্ক, এই একটা নেটওয়ার্কে যদি আমি 254 আইপি কানেক্ট করি, তো এখানে কি হইতেছে, একটা নেটওয়ার্কে কি পরিমাণ 254 ডিভাইসের যে ট্রাফিক গুলা, কি পরিমাণ একটা ট্রাফিক এখানে ক্রিয়েট হইতেছে, মানে একদম হিজিবিজি 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 একদম মানে পিটিকিচ্ছি অবস্থা। হ্যাঁ, মানে প্রচুর হিউজ লেভেলের ট্রাফিক এখানে জেনারেট হইতেছে। তো এই ট্রাফিকটা একটা নেটওয়ার্কে কমানোর জন্য, এই লোডটা যাতে কমে, হ্যাঁ, আহ, খুব সুন্দরভাবে আসলে ট্রাফিকগুলোকে মেনটেন করার জন্য সাবনেটিংটা করা হয়ে থাকে। এবং সবচেয়ে বড় আর একটা সেটা হচ্ছে যে আমরা প্রতিটা নেটওয়ার্ককে ইজিলি ম্যানেজ করতে পারতেছি, কোনো প্রবলেম হলে সেটা ট্রাবল শুট করতে পারতেছি।
আরো বড় একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে সিকিউরিটি বাড়াতে। এখন যে এই একটা নেটওয়ার্কে যদি আমি 254টা ডিভাইস কানেক্ট করি, সেখানে ধরেন আমার সেন্সিটিভ কিছু ডিভাইস রইলো, যেমন সার্ভার, হ্যাঁ, যেগুলো আর কি ইউজারদেরকে বিভিন্ন সার্ভিস প্রোভাইড করে, যে সার্ভারগুলো মূলত সেন্সিটিভ, যে সার্ভারগুলোতে মূলত সেন্সিটিভ ইনফরমেশন রয়েছে। তো একটা নেটওয়ার্কে যদি মূলত আমি সেই সেন্সিটিভ সার্ভার, তারপরে গেস্ট ইউজার, হুম, যারা আইতেছে তাদের সবাইকে আমি কানেক্ট করে দিতেছি একটা নেটওয়ার্কেই, তো এখন কি হইতেছে, সিকিউরিটি রিস্ক ক্রিয়েট হচ্ছে। সেখানে যদি একটা ম্যালিশিয়াস অ্যাটাকার ঢুকে পড়ে, ম্যালিশিয়াস ইউজার ঢুকে পড়ে, সে চাইলে ওই সার্ভারটাকে মূলত অ্যাটাক করতে পারে, সার্ভারটাকে হ্যাক করার ট্রাই করতে পারে। তো তার জন্য আমরা কি করতেছি, আলাদা আলাদা নেটওয়ার্ক ক্রিয়েট করতেছি, যেখানে মূলত দেখা যাচ্ছে সার্ভারগুলো থাকলো, সেন্সিটিভ যেসব ইনফরমেশনগুলো স্টোর থাকে সেগুলো একটা আইসোলেটেড এনভায়রনমেন্টে থাকলো। আদার যে সকল বাইরে থেকে ইউজারগুলো আসতেছে তাদের জন্য একটা নেটওয়ার্ক ক্রিয়েট করে রাখলাম, তাদেরকে আমরা ওই নেটওয়ার্কে কানেক্ট করতেছি, যে নেটওয়ার্কের নাম দিয়ে রাখছি আমরা গেস্ট নেটওয়ার্ক। তো আর কি এই যে সিকিউরিটি মেনটেন করার জন্য, সিকিউরিটি বাড়ানোর জন্য আর কি সাবনেটিংটা করা হয়ে থাকে। তো আশা করি বুঝতে পারছেন যে সাবনেটিংটা কেন গুরুত্বপূর্ণ। তো এখন আমাদের কাছে একটা নেটওয়ার্ক আছে, একটা বড় নেটওয়ার্ক। তো এটাকে আমাদের এখন সাবনেটিং করতে হবে, সাবনেটিং করে আসলে আমাদের নিড অনুযায়ী আইপি ডিস্ট্রিবিউট করতে হবে। তো আমাদেরকে এই বড় নেটওয়ার্কটাকে 1 2 3 4টা নেটওয়ার্কে ডিভাইড করা লাগবে, আর প্রতিটা নেটওয়ার্কে 50টা আইপি বা 50টা ডিভাইস আমাকে কানেক্ট করা লাগবে। তো আমার নিড হচ্ছে যে 4টা নেটওয়ার্ক ক্রিয়েট করা লাগবে, 4টা নেটওয়ার্কে ডিভাইড করা লাগবে, এবং প্রতিটা নেটওয়ার্কে আমার 50টা আইপি দেওয়া লাগবে, হ্যাঁ, মানে প্রতি নেটওয়ার্কের জন্য 50টা আইপি থাকে। তো এখন আমরা কিভাবে আসলে এই বড় নেটওয়ার্কটাকে ডিভাইড করব আসলে। তো এখন আগে আমাদেরকে দেখতে হবে যে আমার আইপি নিড কত। তো এখানে দেখেন যে প্রতিটা নেটওয়ার্কে আমার আইপি নিড হচ্ছে যে 50, অর্থাৎ আমার আইপি দরকার 50টা। তো এখন আমি এটা কিভাবে সাবনেটিং করব, আমরা একটা ফর্মুলা দেখছিলাম যে একটা নেটওয়ার্কে কতগুলা আইপি। তো আমরা যে ফর্মুলাটা দেখছিলাম আগে, যে টু টু দি পাওয়ার হোস্ট বিট, যেটা আমরা ইউজ করি আসলে একটা আইপি ব্লক থেকে টোটাল আইপি বের করার জন্য, যে একটা আইপি ব্লকে টোটাল কতগুলো আইপি রয়েছে, এবং ওই আইপি ব্লকে টোটাল ইউজেবল আইপি কত সেটা বের করার যে ফর্মুলাটা সেটা। তো আমরা এখন কি করব, টু টু দি পাওয়ার হোস্ট বিট এই ফর্মুলাটা ইউজ করব। এই ফর্মুলাটা কিভাবে ইউজ করব, এখানে আমার আইপি দরকার কত, 50টা, হ্যাঁ। তো এখন আমি হচ্ছে যে টু টু দি পাওয়ার, এক সেকেন্ড, তো এখন আমি এখানে টু টু দি পাওয়ার, ওয়েট ওয়েট ওয়েট, ওকে, তো আমি এখানে টু টু দি পাওয়ার হোস্ট বিট একটার পর একটা ইনক্রিজ করব। ধরেন আমি টু টু দি পাওয়ার হোস্ট বিট 2 দিলাম, তাহলে আসে কত, টু টু দি পাওয়ার 4, মানে টোটাল আইপি হচ্ছে 4। কিন্তু দেখেন আমার কিন্তু টোটাল আইপি হচ্ছে দরকার 50টা। তো আমাদের ফর্মুলাটা হবে টু টু দি পাওয়ার এন গ্রেটার দেন ইকুয়াল আইপি নিট। তো এখানে আইপি নিট কত, 50। তো আমরা টু টু দি পাওয়ার এনটা হচ্ছে যে আপনার হোস্ট বিট, এই রে, এটা করে দে, ওকে, টু টু দি পাওয়ার এন, এনটা হচ্ছে আপনার হোস্ট বিট। তো এখানে আপনি হোস্ট বিট একটার উপর একটা দিতে থাকবেন, দিতে দিতে দেখবেন যে আপনার আইপি নিট যত তার থেকে তার সমান অথবা তার বেশি হচ্ছে কিনা। যখনই হয়ে যাবে তখনই আপনি আর ওই ফর্মুলাটা ইউজ করবেন না, তখন এর নেক্সট প্রসেসে যাবেন। যেমন এখানে আমি ইনক্রিজ করতে করতে যাই, ইনক্রিজ করতে করতে যদি আমি যাই, তাহলে এখানে আমি যদি দেই টু টু দি পাওয়ার 5, সরি না, টু টু দি পাওয়ার 6 দিলে
কি হয় আপনার আসে 64, যেটা অবভিয়াসলি গ্রেটার দেন 50। কিন্তু আমি 2^7 দিলে সেটা আরো বেশি হয়ে যায়, কিন্তু সেটা আমার দরকার নাই, কারণ আমার নেটওয়ার্কের আইপি দরকার ছিল 50টা, সেখানে আমি অলরেডি 64টা পেয়ে গেছি। এর থেকে বেশি নিয়ে তো আমার সেই আইপি ওয়েস্টিং হচ্ছে, তাইলে সাবনেটিং করে লাভ কি? তো আমার 2^6 দেওয়ার পরে আমরা পাইলাম 64, তার মানে নেটওয়ার্কের টোটাল ইউজেবল আইপি 64টা। ইউজেবল আইপি না, টোটাল আইপি হচ্ছে 64টা, সেখান থেকে 2 মাইনাস করে দিলে আমার ইউজেবল আইপি হবে 62টা। তার মানে এই যে 6 বিট, এই 6 বিট হচ্ছে আমার হোস্ট বিট। তো এখন আমি যদি একটা আইপি অ্যাড্রেসের 32 বিট থেকে এই 6 হোস্ট বিট যদি বাদ দিই, তাহলে আমরা কি পাই? 26 বিট, যেটা হচ্ছে যে আমার নেটওয়ার্ক বিট। ওকে, এই 26 বিট হচ্ছে আমার নেটওয়ার্ক বিট। তাহলে আপনি এই আইপিটাকে সাবনেটিং করে ফেলেন, ডিভাইড করে আপনি আসলে এটাকে 24 থেকে 26 করে দিলেন। এই যে একটা ছোট নেটওয়ার্ক ক্রিয়েট করে ফেলেন, এই যে বড় একটা নেটওয়ার্ক থেকে /24 একটা বড় নেটওয়ার্ক থেকে আপনি কিন্তু এই যে /26 এর একটা ছোট নেটওয়ার্ক ক্রিয়েট করে ফেলেন, যে নেটওয়ার্কে মূলত টোটাল আইপি হচ্ছে 64টা, আপনার দরকার 50টা, দেখেন ফিল আপ হয়ে গেছে। 64টির ভিতরে 2টা হচ্ছে যে আপনার রিজার্ভ আইপি, তাহলে 62টির ভিতরে আপনি মূলত 50টায় ডিভাইস আপনি ইজিলি কানেক্ট করতে পারতেছেন। 50টা ডিভাইসকে আপনি আইপি দিতে পারতেছেন। চাইলে আরো বেশি ডিভাইস আপনি কানেক্ট করতে চান তাহলে কানেক্ট করতে পারেন, তাহলে আপনার 12টা আইপি মূলত থাকলো বাকি। হ্যাঁ, তো দেখেন আমরা কিন্তু সুন্দরভাবে আর কি ম্যানেজেবল ওইতে সুন্দরভাবে আমরা কিন্তু আইপিটাকে ইফিসিয়েন্টলি ব্যবহার করতেছি। বড় নেটওয়ার্কটাকে ডিভাইড করে ছোট একটা নেটওয়ার্ক ক্রিয়েট করে ফেললাম। তো এটাকে আবার সেই মানে আমি এখন /26 এই নেটওয়ার্কের 4টা নেটওয়ার্ক ক্রিয়েট করছি, যেখানে প্রতি নেটওয়ার্কে আমার 64টা আইপি থাকবে। তো আমি যদি এখানে এটার লাস্ট আইপি, এটা হচ্ছে যে এই নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস 192.168.0.0, কারণ আমরা জানি যে নেটওয়ার্কের ফার্স্ট আইপিটা হচ্ছে ওই নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস, তাহলে এটা হচ্ছে তার নেটওয়ার্ক অ্যাড্রেস, এবং এটার ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে 63। এটা হচ্ছে যে ব্রডকাস্ট অ্যাড্রেস। এই দুইটা আইপি ইউজ হবে না, মাঝখানে 1 থেকে 62 পর্যন্ত যতগুলো থাকবে সেগুলো হচ্ছে যে ইউজেবল আইপি। আবার সেম এই নেটওয়ার্কের যেহেতু 63 পর্যন্ত এটার লাস্ট, এটার পরে এই নেটওয়ার্কের কাহিনী শেষ। এরপর যখন 64টা আসবে, 64টা আসা মাত্রই কি হয়ে যাবে, সেটা আরেকটা নেটওয়ার্ক হয়ে যাবে 64। তো এই ডিভাইসে মানে এই নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে যে এটা 192.168.0.64। সেম এই নেটওয়ার্কেরও নেটওয়ার্ক অ্যাড্রেস হবে এটা 128, আর এই নেটওয়ার্কের এটা হবে 192। তো এখন দেখেন এই যে প্রতিটা নেটওয়ার্কে 64টা আইপি রয়েছে, 4টা নেটওয়ার্কে 4 64তে আসে আপনার 256টা। দেখেন আপনার যে বড় একটা নেটওয়ার্ক ছিল যেটা /24 এর, সেখানে কিন্তু 256টা আইপি ছিল। এই 256টা আইপিকে আমরা মূলত 4টা নেটওয়ার্কে ডিভাইড করে প্রতিটা নেটওয়ার্কে 64টা করে আইপি দিছি। দেওয়ার ফলে কি হয়েছে, আমরা এই 256টা আইপিকে ইফিসিয়েন্ট ওয়েতে আর কি সাবনেটিং করছি, ইউজ করতেছি ইফিসিয়েন্টলি আর কি, ইফিসিয়েন্ট ওয়েতে আমরা ইউজ করতেছি। তো এখন এই 4টা নেটওয়ার্কই কিন্তু ম্যাক্স। আপনি চাইলে এই যে এই ব্লকটা, এই যে নেটওয়ার্ক ব্লকটা, এই নেটওয়ার্কটাকে 4টার বেশি আরেকটাতে ডিভাইড করতে পারবেন না। এখন কেন পারবেন না? আপনি যদি /26 সাবনেট ইউজ করেন, /26 এই নেটওয়ার্কটা ইউজ করেন, তাহলে /26 সাবনেটের আপনি মূলত 4টা নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারবেন, এর বেশি আর হবে না। কারণ কি, দেখেন এই সাবনেটে ইউজেবল আইপি টোটাল আইপি 64টা, তাহলে এই সাবনেট ইউজ করে আমরা 4টা নেটওয়ার্ক ডিজাইন করছি, তাহলে 4টা নেটওয়ার্কে 464 256 আইপি কিন্তু আমাদের ফিল আপ হয়ে গেছে। আর কিন্তু হচ্ছে না। আপনি যদি এখানে 26 ইউজ না করে যদি 27 ইউজ করতেন বা আরেকটু ছোট নেটওয়ার্ক ইউজ করতেন, তাহলে আপনি আরো বেশি নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারেন। এই নেটওয়ার্কটা কয়টা ক্রিয়েট করতে পারেন ডিপেন্ড করে আপনি আসলে কত সাবনেট ইউজ করে
কত সাবনেট সাইজ ইউজ করে আপনি মূলত সাবনেটিংটা করছেন। তো দেখেন আমরা কিন্তু একটা বড় নেটওয়ার্কটাকে ছোট ছোট 4টা নেটওয়ার্ককে আমরা ডিভাইড করছি, আর এই যে ডিভাইড করার প্রসেসটা এটাকে মূলত আমরা সাবনেটিং বলে থাকি। তো আশা করি আমি আপনাদেরকে সুন্দরভাবে ভালোভাবে সাবনেটিং জিনিসটা বোঝাতে পারছি। এটা একটু কমপ্লেক্স টপিক। যদি বুঝতে প্রবলেম হয়ে থাকে কোনো একটা টপিক আপনারা আটকায় যান, তাহলে অবশ্যই সেটা আমাকে বলবেন। আমি বারবার বলতেছি, কোনো একটা টপিক যদি বুঝতে প্রবলেম হয়ে থাকে সেটা 100 বার আমাকে বলবেন, আমি আপনাদেরকে 100 বারই বুঝাই দিব, নো প্রবলেম। তো এই ছিল মূলত আমাদের নেটওয়ার্কিং ফর সাইবার সিকিউরিটি কোর্সের মডিউল 3 পার্ট 2, যেখানে আমরা আসলে সাবনেটিং নিয়ে A to Z শিখলাম, সাবনেটিং নিয়ে জানলাম, সাবনেটিং কেন গুরুত্বপূর্ণ, কেন করা হয়, এবং এটা যদি না থাকতো তাহলে আসলে কি ধরনের প্রবলেম হতো। আজকের এই ক্লাসটা করার পর থেকে আপনাদের সাবনেটিং নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না, আমি আশা করি। কারণ আমি এখানে একদম ধরে ধরে শুরু থেকে সুন্দরভাবে বুঝাই দেওয়ার ট্রাই করছি। তারপরে যদি বুঝতে প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে বলবেন, আমি আবারও বুঝাই দেওয়ার ট্রাই করব। আর যারা যারা এখনো হচ্ছে যে সাইবার নেটওয়ার্কের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, অবশ্যই সেখানে জয়েন হন, কারণ সেখানে সকল প্রকার কোর্সের আপডেট পেয়ে যাবেন। এবং আমি প্রতিটা ভিডিও, প্রতিটা মডিউল শেষ করে সেই মডিউল রিলেটেড হচ্ছে যে কুইজ আপনাদেরকে দিয়ে থাকি, যেন আপনারা ওই টপিকটা কমপ্লিট করার পর আসলে কতটুকু বুঝতে পারছেন সেটা নিজেদেরকে আসলে টেস্ট করতে পারেন, এবং আমিও আপনাদেরকে ট্র্যাক করতে পারি আসলে আপনারা কতটুকু শিখতে পারতেছেন। তো এই বলে আজকের ক্লাস শেষ করতেছি। দেখা হচ্ছে মডিউল 4-এ। সে পর্যন্ত স্টে সেফ, স্টে সিকিউর। আল্লাহ হাফেজ।